হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাটা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। তো বাটা মাছটা আমি আগের দিন বাটা মাছ আর পাঁচমিশালি মাছ নিয়ে আসছিলাম, তো সেগুলো সব কেটে ধুয়ে ফ্রিজে রাখা হয়েছিল। আর কিছু মাছ রান্না করার জন্য রেখে দিয়েছিলাম, যে পরের দিন রান্না করতে হবে, আবার ফ্রিজে আনতে যাব, তার থেকে কেটে রেখে দিয়েছিলাম, ভেজেও রাখছিলাম। তো ভাজাটা আমি ভিডিও করছিলাম না। তো এখন আমি ধুন্দুল দিয়ে মাছ রান্না করব। তো আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে জিরা দিয়ে দিছি। জিরা দিয়ে তারপরে মশলা মশলা আর এখানে কোনো রকম মশলা ইউজ করিনি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিছি, কারণ আদা রসুন বাটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে আনার কথা মনে নেই। আর আমি ভাবলাম যে তাহলে আর যাবই না, এমনি সিম্পলভাবে রান্না করি। তো এমনি সিম্পলভাবে রান্না করার পর অনেক মজা হয়েছিল। তো আমি এখন ধুন্দুলগুলো ভালোভাবে কষিয়ে নেব, একদম কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোল দিয়ে দেবো। একদম বেশি ঝোল রাখবো না, হালকা হালকা ঝোল রাখবো। তো ধুন্দুল থেকে অনেক পানি উঠছে, দেখতেই পাচ্ছেন। ধুন্দুলে কোনো রকম পানি এখনও ব্যবহার করিনি। তো কষানোর সময় ধুন্দুল থেকে অনেক বেশি পানি উঠছে। তো এটা দিয়ে ধুন্দুল সেদ্ধও হয়ে গেছে। আর শুধু আমি ধুন্দুল দিয়ে মাছ দিয়ে ধুন্দুলি রান্না করব না, সাথে আমি পটলও ভাজি করে নেব, কারণ শুধু একটা তরকারি তো এককতেই হয়ে যাবে না, রাত্রেও তো খাওয়া লাগবে। তো দুই তরকারি হলে ভালোভাবে হয়ে যায়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আর বাটা মাছগুলো একদম বড় বড় না, প্রায় পুঁটি মাছ আছে না, একটু বড় সাইজের, এরকম এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি বাটা মাছগুলো দিয়ে দিছি। তো আমি মাছটা আগে ভেজে রাখছিলাম। তো আমার রান্না শেষ, এখন আমি পটল ভাজি করব। তো পটলটা আমি এখন দিয়ে দিব। আমি তো সবসময় পটল এভাবে ভাজি করি। পটল যখন হালকা লাল হয়ে আসে তখন আমি পেঁয়াজ মরিচ দিই। তো প্রথমে আমি তেলের উপর পটলগুলো দিয়ে দিছি, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে আগে ভালোভাবে ভেজে নেব। যখন একদম ভাজা শেষের দিকে হবে তখন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দেব। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো এখানে পটল ভাজা কিন্তু প্রায় শেষের দিকে, কারণ অনেকটা লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াও দিয়েছিলাম না, কারণ হলুদের গুঁড়া যদি প্রথমে দেওয়া যায় তাহলে দেখা যায় কড়াইয়ের সঙ্গে অনেক বেশি লেগে যাচ্ছে, তাই। তো এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি। একটু পরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিব। তো আপনাদের ভাইয়া পটল ভাজির মতো পেঁয়াজ কম হলে শুধু সবসময় বলে পেঁয়াজ দেয় না, পেঁয়াজ দেয় না। তো আজকে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিব, আর একদম পুড়িয়ে ফেলবো না, এই জন্য শেষের দিকে দিচ্ছি, যেন না পুড়ে যায়। দেখা যায় যে যদি প্রথম দিকে দেওয়া যায় একদম পুড়ে যায়, আর পুড়ে গেলে তখন পেঁয়াজ দেখা যায় না। যদি বলিও যে ভালোই অনেকটাই পেঁয়াজ দিছি, তারপরে বিশ্বাস করতে চায় না, বলে পেঁয়াজ দিলে পেঁয়াজ কই গেল, পুড়ে যায় কেন। তো এখন আমি পটল ভাজিটা করে নিচ্ছি। তো পটল ভাজিটাও প্রায় শেষের দিকে, যেহেতু শেষের দিকে আমি পেঁয়াজটা দেই। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, পটল ভাজিও হয়ে গেছে। কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।